সহবাসের পর গোসল না করে ঘুমানো যাবে? হ্যাঁ, তবে লজ্জাস্থান ধুয়ে অজু করে ঘুমানো সুন্নত। দ্বিতীয়বার মিলনের আগে কি করা উত্তম? অজু করে নেওয়া উত্তম। ফরজ গোসলে মহিলাদের সব চুল ভেজানো কি জরুরি? হ্যাঁ, কিন্তু চুলের প্রত্যেকটি গোড়ায় পানি পৌঁছাতে হবে। সহবাসের শুরুর দোয়াটি কি? বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নি বানাস শয়তান ওয়া জান্নিবিশ শায়তানা মা রাজাকতানা। আল্লাহ কখন বান্দার দিকে রহমত নিয়ে তাকান? যখন বান্দা এক রাতে বলে, হে আল্লাহ, আমি খুব দুর্বল। আল্লাহ কার দোয়া দিনের শুরুতেই কবুল করেন? যে ঘুম থেকে উঠে প্রথমে আলহামদুলিল্লাহ বলে। কষ্টে হাসলে কি হয়? আল্লাহ বলেন, এই হাসি আমার জন্য সওয়াব। কার কথা আল্লাহ সরাসরি শোনেন? যে সাজদায় পড়ে বলে, তুমি আমার রব। বাড়িতে উন্নতি না হওয়ার কিছু কারণ? এক প্রধান দরজার সামনে জুতো ছড়িয়ে ছিটিয়ে রাখা। 2 সন্ধ্যার সময় ঘর ঝাড়ু দেওয়া। 3 বেশি বেলা পর্যন্ত ঘুমানো। 4 বিছানায় বসে খাবার খাওয়া। 5 সন্ধ্যার সময় শুয়ে থাকা। 6 ভাঙা জিনিস ব্যবহার করা। যে পুরুষ আপনার সামনে তার চোখের জল লোকাতে পারেনি, নিজেকে আর সামলাতে পারেনি, বিশ্বাস করুন এই পৃথিবীতে তার চেয়ে বেশি আপনাকে আর কেউ ভালোবাসতে পারবে না। কারণ একটা ছেলে তখনই কাঁদে যখন তার হৃদয়ের জায়গাটা মজলিসের চেয়েও বড় হয়ে যায়। তার ওই চোখের জলকে অবহেলা করবেন না, ওইটাই তার খাঁটি ভালোবাসা। কোন জিনিস 7 আসমান ও জমিন থেকে ভারী বলা হয়েছে? কালিমা। আল কোরআনের তাজ কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কোন নবীর কাছে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম অনুমতি নিয়ে এসেছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম কি? মালাকুল মউত। কোন জিনিস হালাল কিন্তু আল্লাহ তা পছন্দ করেন না? তালাক। মহান আল্লাহ তাআলার সবচেয়ে বড় সৃষ্টি কি? আরশে আজিম। কোন নবীকে রাজার কাছে বিক্রি করা হয়েছিল? হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী মেহমান ছাড়া খাবার খেতেন না? হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম। কোন নবী মৃতকে জীবিত করতে পারতেন? হযরত ঈসা আলাইহিসাল্লাম। আল্লাহকে নিয়ে মনে চিন্তা আসলে কি পড়া উচিত? আমানতু বিল্লাহ। একজন ব্যক্তি কত বছর আজান দিলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়? 12 বছর। পৃথিবীতে 2 জন মানুষকে কখনোই ভুলে যেও না। নাম্বার 1, তোমার বাবা, যিনি তোমাকে সফল মানুষ বানানোর জন্য নিজের সব স্বপ্ন, আরাম আর সুখ কুরবানি দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি রয়েছে। আর নাম্বার 2, তোমার মা, যার পায়ের নিচে